অনেকে দেখতেছি হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বিরুদ্ধে অনেক অনেক গালাগালি করতেছেন, না বুঝে না শুনে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। উনি যা করে নাই, যা বলে নাই, সব কিছু প্রচার করে যাচ্ছেন। অনেক দেখলাম ফটো কার্ড ইউজ করতেছে, মিথ্যা মিথ্যা ফটো কার্ড। তো বিষয় হচ্ছে আপনারা কার বিরোধিতা করছেন? যিনি কিনা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য কথা বলতেছেন। ভাই আমি দেখি উনি দিন নাই রাত নাই 24 ঘন্টা সব সময় দেখি উনি আল্লাহর বিধানের পক্ষে কথা বলে যান। আমি ভাই ইসলামী দল বহুত দেখছি, সংসদ পর্যন্তও গেছেন তারা বলে না আজকে থেকে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন, এই কোরআন দিয়ে আজকে থেকে রাষ্ট্র চলবে। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম উনি একমাত্র যিনি কিনা বললেন রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আদালত চলবে, অর্থনীতি চলবে, বাণিজ্য নীতি চলবে, এক্সপোর্ট ইম্পোর্ট চলবে, সেনাবাহিনী চলবে, কোর্ট চলবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, মসজিদ চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু চলবে এই বিধান দ্বারা। এরকম আর একটা লোক তো আমি দেখলাম না। আমরা বলি আমরা 92% মুসলমানের দেশ, আমরা বলি আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলতে চাই, সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তো আমার প্রশ্ন যে সেভাবে যদি আমরা চেয়ে থাকি, তাহলে যেই ব্যক্তিটা আল্লাহর দেওয়া এই বিধানগুলো প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছেন, তাহলে তার বিরোধিতা আমরা কোন হিসাবে করতেছি? আমি জানি ভাই আপনারা ওনার কথা শুনেন নাই, ওনার কথা না বুঝে আপনারা এই জিনিসগুলো করতেছেন। কেউ একজন আপনাকে বলছে উনি কাফের, ওনার কথা শোনা যাবে না, ওনার কথা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে আপনি ওনার কথা শুনেন না, যে শুধু গালাগালি অপপ্রচারগুলা শেয়ার করতেছেন। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা মাননীয় ইমামের কথাগুলো শুনুন, মন দিয়ে উপলব্ধি করুন, দেখবেন একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনি ওনার বিষয়। উনি আল্লাহর বিধান যাচ্ছেন, আপনি দেখবেন ওনার কথাগুলো শুনলে আপনি নিজে ওনার ফ্যান হয়ে যাবেন, ওনার ভক্ত হয়ে যাবেন আপনি।